আল্লাহ তাবারাক ওয়া তাআলার যারা ওলি হয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাগণ অসংখ্য কারামত বর্ণনা করে থাকে। উমুক ওলি উমুক করে দিলেন, গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দা জিন্দা করে দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কাঁসার মধ্যে হুকুম করলেন, পানি চলে আসলো। বিভিন্ন রকমের কারামত আমরা শুনে থাকি কি থাকি না বাবা? বিভিন্ন রকমের কারামত। কিছু লোক আছে আবার বাড়িয়ে বলে দেয় একটু বেশি করে, যেটা ঘটেনি ওটাও বলে দেয়, কিন্তু যেগুলো সত্য কারামত শরীয়ত সম্পদ মানে শরীয়ত সম্মত সেগুলোকে তো আমরা মানি। কারামত কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কোনো ওলির বান্দার মাধ্যমে মুর্দাকে জিন্দা করতে পারে কি পারে না? জোরে বলেন। একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কিছু এমন বান্দা হয় ফাটা পুরাতন লেবাস পরে, মানুষ যখন তাকে দেখে তো পাগল মনে করে, মাজনু মনে করে, দিওয়ানা মনে করে, কিন্তু তার সম্মান, তার মর্যাদা, তার ফজিলত আল্লাহর নিকটে এত বেশি, ও মুখ দিয়ে যেটা বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। ফাটা পুরাতন লেবাস পরে আমার নবী বলছেন, কিন্তু মানুষ তাকে পাগল মনে করে, কিন্তু তার সম্মান এত বেশি, সে মুখ দিয়ে যেটাই বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আল্লাহর মহাব্বতে পাগল হয়, ওই ব্যক্তি যদি বলে আল্লাহ মুর্দাকে জিন্দা করো, আল্লাহ মুর্দাকে জিন্দা করে দেয়। আসলে তো আল্লাহই জিন্দা করে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এইগুলো কারামাতকে অস্বীকার করা মানে নবীর হাদিসকে অস্বীকার করা, আল্লাহর কুদরতকে অস্বীকার করা। কোন ওলি মুর্দা জিন্দা করতে পারে না, ওলিদের মাধ্যমে আল্লাহ জিন্দা করায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় যে দেখো, যেই ব্যক্তি আমার মহব্বতে নিজের জিন্দেগি কুরবান করে দিয়েছে, আমি আল্লাহ তাকে এত দিয়েছি, সে যদি মুর্দা জিন্দা করতে বলে আমি আল্লাহ মুর্দা পর্যন্ত জিন্দা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আউলিয়া কিরামের পাওয়ার শুনেন। আর একটা কথা আপনাকে বলি, কোরআন পাক থেকে আউলিয়া কিরামের কারামত শুনেন। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণ কারামত বয়ান করে, তো কিছু দুম কাটা মৌলবি বেরিয়েছে, এরা বলতে চায় এরা খালি কাহানি কাহানি শোনাচ্ছে। ওলিদের কারামত বয়ান করা আমার আল্লাহর সুন্নাত, কারণ আল্লাহ পবিত্র কোরআন পাকে ওলিদের কারামত বয়ান করেছে। এখন আপনাকে বলছি শুনেন, হুদহুদ নামক একটা পাখি সুলেমান আলাইহিস সালামকে এসে বলছেন, হুজুর আপনি যদি বিলকিসকে ইসলামের দাওয়াত দেন, সে আপনার দাওয়াত কবুল করে নেবে, ঈমান নিয়ে চলে আসবে। সুলেমান আলাইহিস সালাম চিঠি দিয়ে পাঠালেন। বিলকিসের কাজ যখন চিঠি গেল, তিনি বললেন ঠিক আছে আমি আসব। বিলকিস সুলেমানের বারগাহতে আসছেন, সুলেমান আলাইহিস সালামের দরবারে আসছেন। কয়েক ঘন্টার মধ্যে পরিবেশ করবেন, ঢুকে যাবেন, হাজির হয়ে যাবেন। সুলেমান আলাইহিস সালাম বলছেন, যে সুলেমান আলাইহিস সালামের দরবারে জিন্নাতও বসে আছেন, মানব জাতিও বসে আছেন। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কে আছো যে বিলকিসের আমার দরবারে ঢুকার পূর্বে বিলকিসের সিংহাসন আমার দরবারে হাজির করে দিবে? এটা কোরআন পাকের ঘটনা বলছি, কোনো মানুষের লেখা ঘটনা নয়। সুলেমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এখন বিলকিসের রাজত্ব কত দূরে ছিল? ওই জামানার তেজ রাফতার সাওয়ারিতে সুলেমান আলাইহিস সালামের দরবার থেকে বিলকিসের রাজত্ব যেতে 1 মাস লাগতো। কতদিন লাগতো বাবা? তেজ রাফতার সাওয়ারিতে 1 মাস। আর বিলকিস সুলেমান আলাইহিস সালামের নিকটে কয়েক মিনিটের মধ্যে ঢুকে যাবেন। আর সুলেমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে বিলকিসের সিংহাসনকে আমার নিকটে হাজির করে দিবে? একজন জিন্নাত দাঁড়ালো। সেই জিন্নাত বলছে, হুজুর আপনার এই জায়গাতে উঠার পূর্বে আমি হাজির করে দেব। তো সুলেমান আলাইহিস সালাম বলছেন, না, বিলকিস তো কয়েক মিনিটে চলে আসবে। আর ওই জামানার টাইম হিসাবে আজকের যদি টাইম মিলাই, মোটামুটি ধরেন 2-2.5 ঘন্টা। সুলেমান আলাইহিস সালাম 2-2.5 ঘন্টা বসবেন ওখানে। বলছেন 2-2.5 ঘন্টা লাগবে তোমাকে সময়, এটা হবে না, এরও আগে কে নিয়ে আসতে পারবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যাকে আল্লাহ কিতাবের ইলম দিয়েছিলেন, কিতাবের জ্ঞান দান করেছিলেন, যিনার নাম হলো আসিফ বিন বারখিয়া, যিনি জিন্নাত ছিলেন না, ফেরেশতা ছিলেন না, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একজন ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পরে কি বলছেন আল্লাহ কোরআন পাকে বলছেন, তিনি দাঁড়িয়ে বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক।
হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। এইদিকে আপনার জিন্নাত, যেই জিন্নাতকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, মুহূর্তের মধ্যে কোথায় থেকে কোথায় যেতে পারে। একটা জিন্নাত যদি চায় সাপের রূপ ধারণ করতে পারে, একজন জিন্নাত ছাগলের রূপ ধারণ করতে পারে, একজন জিন্নাত মহিলার রূপ ধারণ করতে পারে। আল্লাহ পাক জিন্নাতকেই পাওয়ার দিয়েছেন। ওই জিন্নাত কয়েক ঘন্টার সময় চাইলেন, কিন্তু আল্লাহ পাকের ওলি যে ইবাদত করে করে আল্লাহর মোহাব্বতে ফানা হয়ে গেছেন, যার কানেকশন আল্লাহর সাথে হয়ে গেছেন, ওই ওলি বলছেন সুলেমান আলাইহিস সালাম আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। এই পৃথিবীর মুসলমান সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ওলি হযরতে আসিফ বিন বারখিয়া, তিনাকে সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। আল্লাহর কুরআন বলছেন সুলেমান আলাইহিস সালাম চোখের পলক বন্ধ করে খুলছেন তো বিলকিসের সিংহাসন সামনে হাজির আছে। বল সুবহানাল্লাহ। কত দূরকার রাস্তা বাবা, জোরে বলেন। 1 মাস তেজ রাস্তার সাওয়ারিতে 1 মাস লাগবে বিলকিসের সিংহাসন যেতে। আর ইনি নিয়ে আসলেন কতক্ষণে? চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে। এটা কোনো মৌলবীর বক্তব্য নয়, আর এটা কোনো হাদিসেরও কথা নাই যে কালকে কেউ বলবে জয়ীফ হাদিস বলে চলে গেছেন, জাল হাদিস বলে চলে গেছেন। আল্লাহর কুরআন বলছেন যে সুলেমান আলাইহিস সালামের সেই উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলক বন্ধ করে খুললে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে হাজির আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির যদি এই পাওয়ার থাকে তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির কত পাওয়ার থাকবে। সুলেমান আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, প্রত্যেক নবীর উম্মতের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সম্মান ভারী। যেমন প্রত্যেক নবীর মধ্যে আমার নবীর তুলনা নাই, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে আমাদের আখরি নবীর উম্মতের কোনো তুলনা নাই। তো সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি মুহূর্তের মধ্যে 1 মহিনার দূরের সিংহাসনকে হাজির করে দেয়, তার যদি এত ক্ষমতা থাকে তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলি গৌসে আজমের কত ক্ষমতা হবে, খাজা মঈনুদ্দিন চিশতির কত ক্ষমতা হবে, আরো যত আল্লাহর ওলি আছেন তাদের কত পাওয়ার হবে। তাই যারা আল্লাহর ওলি হয় তাদেরকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা আউলিয়া কেরামকে মানি না। এখন কিছু লোক নিজের নলেজ খাটাবে। একজন বলছে গস পাক যখন মুর্দা জিন্দা করতেন তো গস পাক নিজে কেন মরলো? দেখছেন বাবা, মানে সব জায়গাতে নিজের শয়তানি খোপড়ি খাটাবে যে গস পাক মুর্দা জিন্দা করতেন তো উনি নিজে কেন মরলো। পবিত্র কোরআন পাক খুলেন, ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। ঈসা আলাইহিস সালাম বলতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, মুর্দা দাঁড়িয়ে যেত, জিন্দা হয়ে যেত। তাহলে এখন কি তুমি প্রশ্ন করবে যদি ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন তো উনি কেন ইন্তিকাল করবে কিয়ামতের পূর্বে? উনি ইন্তিকাল করবেন কি করবেন না? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম তো ইন্তিকাল করবেন। তো এই প্রশ্নটাই হচ্ছে শয়তানি প্রশ্ন। আল্লাহ পাক কাউকে ক্ষমতা দান করেন, কিন্তু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ চাখতে হবে। তাই মুর্দাকে নবীগণ জিন্দা করতেন, ওলিগণ জিন্দা করতে পারেন, কিন্তু তাদেরকেও মওতের স্বাদ চাখতে হবে, কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম হবেই হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা?